হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো অনেক ভাইরা আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই ফিজিতে যদি একটা কোম্পানিতে যাই, তো একটা কোম্পানিতে গেলে কত ঘন্টা কাজ করায়, মানে কি কি সুযোগ সুবিধা দেয়, সাপ্তাহিক কিরকম বন্ধ থাকে, কত টাকা স্যালারি হয়, তা আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। তো শুরু করার আগে বলতে চাই যে সকল ভাইরা এখনো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ আমাকে ফলো করবেন, আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখলে দেখা যায় যারা ফিজি যাচ্ছেন তাদের অনেক কিছু শিখতে পারবেন। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে আসলে ফিজিতে গেলে ফিজিতে বেসিক কত ঘন্টা কাজ হয়, আসলে কি ফিজিতে বেসিক কত ঘন্টা কাজ হয় আজকে এটা বলবো। আর প্লাস এখানে ফিজিতে পার আওয়ার কত ঘন্টা আপনাকে মানে সর্বনিম্ন আপনাকে কত টাকা স্যালারি দিবে পার আওয়ার, আর আপনাকে সাপ্তাহিক কোন দিন বন্ধ থাকে, সাপ্তাহিক আপনার কত ঘন্টা কাজ করতে হয়। তা আজকে এই বিষয় নিয়ে সম্পূর্ণ কথাটা মানে সবকিছু বলবো, শেয়ার করব। তো অনেকে আমাকে আমার কাছ থেকে জানতে চাচ্ছেন যে ভাই আপনি তো ওখানে আছেন, তো আসলে কি কত টাকা স্যালারি, কিভাবে কাজ করলে কিরকম সুযোগ সুবিধা দেয় কোম্পানি। আসলে কি এটা একটা জিনিস আপনারা সবসময় খেয়াল করবেন, যদি আপনাদের ফিজিতে যারা যাচ্ছেন, তো ফিজিতে যাওয়ার যারা আগ্রহী, আসলে কি একটা ভালো কোম্পানি দেখে যদি আপনি যেতে পারেন, তো একটা ভালো একটা অ্যামাউন্টে আপনি স্যালারি পাবেন, আর কোম্পানি আপনাকে অনেক ধরনের সুযোগ সুবিধা দিবে। আসলে কি এটা কোম্পানির উপর ডিপেন্ড করে। এখন ফিজিতে দেখা যায় অনেক ধরনের কোম্পানি আছে, যেরকম কিছু কিছু কোম্পানি আছে ইন্ডিয়ান বংশোদ্ভূত, বেশিরভাগই ইন্ডিয়ান বংশোদ্ভূত, কিন্তু সেগুলো ফিজিয়ান। আর বেশিরভাগ আর দ্বিতীয় আর দুইটা দেশ আছে সাথে, যেমন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া। আসলে অনেক বড় বড় আইল্যান্ড যেগুলো আছে, মানে রিসোর্ট আছে, তো এই আইল্যান্ড রিসোর্ট গুলা হচ্ছে আপনার নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার কোম্পানি। তো এই নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া কোম্পানি যেগুলো আছে, তো এগুলো গেলে একটু ফ্যাসিলিটি একটু বেশি ভালো থাকে। কেননা ভালো থাকে, তো তাদের দেশের নিয়ম কারণ আর অন্য দেশের নিয়ম কারণ এক হয় না। তো তারা অন্য দেশে যদি একটা কোম্পানি খুলে, তো সেই ক্ষেত্রে তাদের মানে নিয়মটা হয় তাদের দেশের মতনই। আর যারা ইন্ডিয়ান যারা মানে বংশধর আছে, যারা ফিজিতে আছে, যারা ওরা ফিজিয়ানই, কিন্তু ওরা ইন্ডিয়ান বংশধর। বেশিরভাগই ফিজিতে কোম্পানির মালিক হয়েছে ইন্ডিয়ান। তো তাদের হিসেবটা হয়, তারা মানে ওই যে কথায় আছে না যে এক দেশের মানুষ আরেক দেশের মানুষ পরিবর্তন হয় না, কিন্তু তাদের হিসাবটা হয় ইন্ডিয়ার মতনই। আসলে কি এটা ডিপেন্ড করে কোম্পানির উপর, কোম্পানি মানে কতটুকু কোম্পানির বল আছে। এখন একটা কোম্পানি গ্রুপ অফ কোম্পানি হয়, আরেকটা হচ্ছে দেখা যায় আপনার একাধিক কোম্পানি থাকলে ওটা গ্রুপ অফ কোম্পানি হয়, আর আর যদি একটা কোম্পানি থাকে তো ওটা গ্রুপ অফ কোম্পানি হয় না। তো যারা যাবেন কোম্পানি দেখে যাবেন, কোম্পানি ভালো হলে আপনার জন্য ভালো হবে। আসলে কি এই ফিজিতে যারা আপনার কাজ করে, প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কাজ হয়, আর এখানে 8 ঘন্টা কাজ হয়। আর 8 ঘন্টার ভিতরে আপনার দুপুরে লাঞ্চের সময় পাবেন 1 ঘন্টা, আপনাকে এক ঘন্টা আপনাকে লাঞ্চের টাইম দিবে। আর সকালে আপনার টি ব্রেক দিবে, এটা 15 মিনিট দেয় কোম্পানি। তো অনেক কোম্পানি দেখা যায় কোম্পানি থেকে দেয়, আর অনেক কোম্পানি আছে যে নিজের থেকে দেয়। দেখা যায় আপনি 8:45 থেকে কাজে শুরু হলো, আপনার 8টা বাজে, মানে ওই 15 ঘন্টা ওটা আপনাকে 10টা বাজে যখন টি ব্রেক দেয়, তো ওটা থেকে কেটে নেয়। আর যেগুলো ভালো কোম্পানি, ওরা কি করে, ওরা আপনার ওই 8টা থেকে কাজ শুরু হয়, 10টা বাজে টি ব্রেক দেয় 15 মিনিট, আর দুপুরে লাঞ্চের সময় 1 ঘন্টাতে, এই 1 ঘন্টা আপনার কাছ থেকে যাবে। তো এইগুলো বেসিক মনে করেন আপনি 8 ঘন্টা কাজ সাপ্তাহিক। আর এখানে স্যালারিটা কিরকম হয়, আসলে কি স্যালারিটা আপনার কাজের উপর ডিপেন্ড করে, আপনি কোন কাজে যাচ্ছেন, আর আপনি আপনি যে পজিশনে যাচ্ছেন এই পজিশনের উপর। আর ফিজিতে এরকম অবস্থা, ফিজিতে যারা কাজ জানে তারাই যাবেন। আর আসলে ফিজিতে তারা দক্ষ লোক খুঁজে, কি কেননা দক্ষ লোক তাদের দেখা যায়, দক্ষ লোক যারা মানে কাজ যারা না জানে, তারা একটু ফ্যাসিলিটি ভালো দেয়। আর যারা কাজ না জানে তাদের ক্ষেত্রে একটু সমস্যা। কেন সমস্যা হয়, দেখা যায় কোম্পানি আপনি প্রথম বললেন হ্যাঁ আমি এটা পারি, কিন্তু ওখানে যাওয়ার পর আপনি দেখতেছেন আপনি কিছুই পারতেছেন না। তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনি যেই টাকা স্যালারি গেলেন, তো তার থেকে আপনাকে কিছুটা কমাই দিব, মানে পার ঘন্টা। তো এখানে ফিজিতে বেসিক যখন আপনি যদি কোনো লেবার সেক্টরে যদি যান, তো সেই ক্ষেত্রে আপনাকে পার আওয়ার দিবে $5 থেকে $5.5। এটা ফিজিয়ান ডলার, মানে $1 কনভার্ট করলে বাংলাদেশে 50 টাকা হয়। তো আসলে আমরা সবাই মনে করি এখানে ইউএস ডলার, আসলে ইউএস ডলার না, ফিজি কারেন্সি, ওটাকে বলা হয় ফিজিয়ান ডলার। সেটা $1 কনভার্ট করলে বাংলাদেশে 50 টাকা হয়। আর ওখানে আরো 3টা দেশের মানে টাকা চলে, যেমন ইউএস চলে, অস্ট্রেলিয়ান চলে, আর নিউজিল্যান্ড চলে। আর বিশেষ করে যারা মানে ওখানে ঘুরতে যায়, মানে ঘোরার ক্ষেত্রে, যেমন অন্য দেশ থেকে যারা ঘুরতে আসে, যেমন কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমেরিকা, এরা যারা ফরেনার যারা ঘুরতে আসে, কিন্তু তারা কি করে, তারা ডলার নিয়ে আসে, তারা যে রেস্টুরেন্টে যায় তারা ডলার হিসাব করে দিয়ে দেয়। আর যারা ফিজিয়ান যে সকল আছে অন্যান্য মানে আশেপাশের দেশের লোকেরা, তো ওখানে যাওয়ার পরে ডলার তারা চেঞ্জ করে ফিজিয়ান ডলার নিয়ে দেয়। অনেকে মনে করে যে আসলে এই আমেরিকান ডলার, আসলে কি আমেরিকান ডলারে ফিজিতে কখনো স্যালারি দেয় না, এটা ফিজিয়ান ডলার। ওটাকে তারা মানে তাদের, আমরা যেমন টাকা বলি, তারা টাকাকে ডলার বলে। তো অনেকে এটা জানতে চাচ্ছেন যে আসলে ফিজি কি ইউএস ডলার, আসলে ইউএস ডলার না।
আর এখানে ফিজিতে যেমন সর্বনিম্ন যে একটা লোকাল কাজে গেলে আপনাকে $5 থেকে $5.5 দিবে পার ঘন্টা। এখন $5.5 আপনাকে দিবে যদি আপনি এটা সর্বনিম্ন সর্বনিম্ন এটা পার ঘন্টা। আর যদি আপনি যদি একটা পজিশনে যান, একটা ভালো আপনি ক্রেডিট দিয়ে যদি ওখানে যান, তো সেই ক্ষেত্রে আপনাকে একটু স্যালারি ভালো দেওয়া হবে, দেখা যায় $60 $8 মানে $60 $8 ফিজিয়ান $60 $8 এটা আপনাকে দিবে। আর এখানে আপনি বেসিক সাপ্তাহিক কাজ করতে হবে আপনাকে 6 দিন, যেহেতু ওদের হলিডে সানডে থাকে, মানে রবিবার ওদের বন্ধ থাকে, তো রবিবার দিন কোনো কাজ হয় না। যদি রবিবার দিন যদি আপনাকে কাজ করাতে, সেই ক্ষেত্রে আপনাকে ওই দেশে আইন অনুযায়ী আপনাকে তারা পে করবে। আর বিশেষ করে অনেক কোম্পানি আছে শনিবারও দেখা যায় 4 ঘন্টা কাজ করে আর 4 ঘন্টা কাজ করে না, এটা কোম্পানির উপর ডিপেন্ড করে। যদি মনে করেন আপনি যদি যে একটা কোম্পানিতে যদি যান, আপনি বেসিক যদি 48 ঘন্টা কাজ করায়, তাহলে দেখা যায় আপনাকে 48 ঘন্টা কাজ করাবে। 48 ঘন্টা যদি বেশি কাজ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এটা ওভারটাইম দেওয়া হবে। আর এটা ডিপেন্ড করে আপনার এগ্রিমেন্টের উপরে, এগ্রিমেন্টে আপনি কত টাকা স্যালারি, কত ঘন্টা কাজ করবেন, এটা এগ্রিমেন্টে লেখা থাকবে। যদি এগ্রিমেন্টে যেটা লেখা থাকে আপনি ওটাই পাবেন। আর যারা যাবেন তাদেরকে আমি বলছি আগেও বলছি, এখনো বলি, যে কোম্পানিতে যাবেন এগ্রিমেন্ট করে যাবেন। দেখা যায় এগ্রিমেন্ট করে গেলে একটু মানে আপনার জন্য ফ্যাসিলিটি ভালো হবে। কেন ভালো হবে? দেখা যায় আপনি ওই দেশে যাওয়ার পর থেকে আপনি যদি মনে করেন যদি কোম্পানির ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়, তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনি ওই দেশে লেবার কোডে যে এটা আপনি রিপোর্ট করতে পারবেন। আসলে কি ওই দেশের লেবার কোডটা অনেক স্ট্রং, আমাদের দেশের মতন না। ওই দেশে আইন কানুন খুবই মানে অনেক হার্ড। তো সবাইকে আমি আগে বলছি এখনো বলি, যেই যাবেন এগ্রিমেন্ট করে যাবেন। তো আসলে এই সাপ্তাহিক যদি রবিবার দিন যদি আপনাকে কাজ করে, তো সেই ক্ষেত্রে আপনাকে ওই দেশে আইন অনুযায়ী আপনাকে ওই স্যালারিটা দিবে। তো অনেকেই জানতে চাচ্ছেন যে এই বাইরে কি কাজ করা যায় কি যায় না। আসলে কি ওই দেশে বাইরে আপনি কাজ করতে পারবেন না। কেন করতে পারবেন না? আপনি যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানি আপনাকে নিচে, কেন দেখা যায় আপনি ওই কোম্পানির নিচে যদি কাজ নাও থাকে, আপনাকে ওই কোম্পানি আপনাকে বাইরে কাজে যেতে দিবে না। কেন দিবে না? দেখা যায় আপনি যদি ওখানে বাইরে কাজে অন্য একটা কোম্পানিতে যদি যান, যাওয়ার পর যদি কাজ করেন, সেই ক্ষেত্রে দেখা যায় আপনি একটা যদি ক্ষয়ক্ষতি হয়, সেই ক্ষেত্রে আপনাকে যে কোম্পানিতে কাজে গেছেন সেই কোম্পানিকে আপনাকে কিছু দিবে না। দেখা যায় ওই দেশে মেডিকেল খরচটা খুব অনেক অনেক হাই, আমাদের দেশের মতন না। মানে আপনি ছোটখাটো একটা যদি যে কোনো একটা ডাক্তার যদি দেখা যান, সেই ক্ষেত্রে আপনি $100 $150 $200 চলে যায়। তো এই জন্য কি হয়, দেখা যায় অন্য কোম্পানির কাছে, অন্য আপনি যে কোম্পানি আপনাকে নিচে, কিন্তু সেই কোম্পানি আপনাকে অন্য জায়গায় কাজ করতে দিবে না। কেন দিবে না? বাইসিস একটা দুর্ঘটনা ঘটে গেলে দেখা যায় ওটার আপনি মেডিকেলে যে ট্রিটমেন্টের টাকাটা প্রচুর চলে যায়, সেই ক্ষেত্রে দেখা যায় আপনাকে অন্য কোনো কোম্পানিতে দিবে না। আর যদি এটা আপনার ওই দেশে সিস্টেম আছে, যদি অন্য কোম্পানিতে কাজ করেন, যদি কোম্পানি এটা দেখে, তারপরে এটা আপনাকে 1 বার 2 বার 3 বার বলবে, 3 বার বলার পরে আপনাকে দেশে পাঠিয়ে দিবে। আর যদি আপনার কোম্পানি ভালো হয়, তাহলে যদি কোম্পানি আপনাকে হিসাব করে দেখা যায় না এই লোকটা আসছে, তো আমার এখানে করতেছে, পার্ট টাইম আরেক জায়গায় করবে, তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনাকে করতে দিবে। এটা আপনি কোম্পানিকে যদি আপনি মানিয়ে নিতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনি করতে পারবেন। আদার্স মানে অন্যভাবে করতে পারবেন না। আর অনেকজনে পলাই করে। আসলে কি ওখানে পলায়ের মতন ওরকম কোনো জায়গা নেই। আর দেশটি অনেক ছোট, যেহেতু জনসংখ্যা খুবই কম। আর এখানে ঘরবাড়ি বলতে বড় কোনো ঘরবাড়ি নেই, ছোটখাটো ঘরবাড়ি। আর বিশেষ করে এখানে ঘরবাড়ি এখন বর্তমানে এই করোনার পর থেকে অনেক বড় বড় সেক্টরে কাজ তারা ধরছে, এই জন্য দেখা যায় কিছু কিছু নতুন নতুন বিল্ডিং তারা তুলতেছে এখানে। আর বিশেষ করে ফিজিতে বেশিরভাগ টুরিস্ট আছে, যে ফরেনাররা এখানে ঘুরতে আসে। তো তার জন্য বর্তমানে মানে টুরিস্টের জন্য ফিজি 1 নাম্বার হচ্ছে। আর আগে ছিল আপনার সুগার মানে চিনির জন্য বিখ্যাত ছিল। তো এখন চিনি আপনার 2 নাম্বার আছে, 1 নাম্বার টুরিস্ট, আর 3 নাম্বার আছে তাদের মৎস্য মানে মাছ। তারা মাছের থেকে তাদের একটা ভালো আয় উৎস মানে তারা করতে পারে বছরে। তো অনেকে জানতে চাচ্ছেন, তো আমি এটা বলে দিলাম। তো পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। আজকে ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।